মানে সেদিন 1450 বছর আগে যেন আল্লাহ বলছে, হে মোমেন, আপাতত ঘোড়া গাধা খচ্চরের মধ্যে চলো, বাকি আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট আসবে, আসতে থাকবে। এখন তোমরা জানো না শেষ পর্যন্ত কি আসবে, এবং আসতেই আছে। প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। তাইলে জমিনের সব কিছু আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্যই দিছি আমি। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জন্তু আমি তোমাদের অধীনস্থ করেছি, ফলে কোনোটা তোমরা জবাই করে গোশত হিসাবে খাইতে পারো, কোনোটাতে তোমরা বাহন হিসাবে চড়তে পারো। এটা আমি করেছি, না তো ঘোড়ার পিঠে তুমি চইরা চলতে পারত না, এত বড় হাতি তুমি সামাল দিতে পারত না, এত বড় 3 লাখ টাকার গরু তুমি শোয়াইতে পারতাম। আমি আল্লাহ যদি তোমার অধীনে না করতাম, একটা লাথি দিলে তুমি উড়ে যাবে। আল্লাহ তাআলা বলছে ওয়াযাল্লালনাহা লাহুম। তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা প্রাণীর জবাইয়ের মুহূর্তে হালাল এই প্রাণীগুলো আল্লাহর ফেরেশতা আইসা এই প্রাণীটার কানে কানে আইসা বলে যে আল্লাহ তোমাকে এই মানুষের অধীনস্থ করে বানাইছে। ওয়াযাল্লালনাহা লাহুম। এজন্য অনেক বুজুর্গরা বলে যে কোনো গরু গাভী যদি ওই যে দুধ দিতে গিয়ে লাথ্যায়, মানে দুধ বলে না মানুষ যে দুধ দিতে গিয়ে দুধ দিতে মানে দুধ দোহাইতে দিচ্ছে না, তো এই যদি গাভীর কানে এটা যদি কেউ বলতে পারে যে ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ তাআলা গাভীকে শান্ত করে দেয়। এটা অনেক বুজুর্গদের আমল আর কি, মানে আল্লাহ এটা অধীনস্থ করে দিয়েছে। আমার গোটা কায়নাত আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে। তা আল্লাহ তাআলা বলছে দুনিয়া তো আমি দিয়েই রাখছি বান্দা। তো তুমি তো দুনিয়া তো ধীরে 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 সবই বুঝতেছ। মায়ের পেট থেকে তো তুমি কিছুই বুঝতা না, না দুনিয়া বুঝতা না আখিরাত বুঝতা। আমি তো সব তোমারে বুঝাইছি। কোরআনুল কারীমের মধ্যে আছে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। ভাইয়া মনোযোগ দিয়া শোনে, একবার অনুরোধ, ছেলেরা ভাই তোমরা কথা বলো না, আব্বা আমার অনুরোধ, কারো কষ্ট হইলে চলে যাও ভাই। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, অতএব আমার কোনো ব্যাপক জনসমর্থন দরকার নেই। আমি এগুলা বুঝি টুঝি না, আমি সমর্থন দিয়ে করবো কি? আমি তো ভোটে হারাইছি না, আমার কোনো ব্যক্তিগত কোনো দল নাই, সংগঠন নাই, পার্টি নাই, তো আমি কিতা করবো মিডিয়া দিয়ে এত সমর্থন দিয়ে? বুঝেন নাই কথাটা? এই জন্য আমি কোনো মার্কার পক্ষে বলিও না, মার্কাইডি বুঝিও না। আমার দরকার হলো আখিরাত, সওয়াব দরকার, সওয়াব নেকি দরকার। আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, একজনকে বললে নেকি হয়, তো আমার নেকি দরকার। এই জন্য দোস্ত একদম কথা বলো, কেউ কথা বলো, বরকত হবে। আল্লাহর কথা যে যতটা আন্তরিক হয় তার কলিজায় ততটা লাগে, জীবন বদলায়, একটা পরিবর্তন দরকার। এমনি তো শুনে কতজনে কত কথায়, কিন্তু জিন্দিগি বদলানো। এই ছেলে, এই বাবা, এই ছেলে মোবাইল এটা নামাও, এতটা ছোট মানুষ তুমি বুঝো না বাবা, আবার পিছে চায় হে মানুষ যে বুঝছি না, বোকা মানুষ। তাইলে আমরা এটাই বলতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলছেন, বান্দা বিষয়টা কি? তুমি তো দুনিয়া বুঝতেছ, আমি তো বুঝাইছি তোমার। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এই অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আমি আল্লাহই প্রথম তোমাকে শিখাইছি যে তোমার এই দাঁতবিহীন শুধু মারি দিয়া তোমার মায়ের বুকের স্তনে তুমি চাপ দিলে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের জন্য দুধের ইন্তজাম করে রেখেছি। আমি তোমাকে এটা শিখাইছি। আল্লাহ বলেন আমি বাচ্চার কলিজায় এটা বুঝাইছি। এই সেই বাচ্চা মায়ের পেটে যখন এই বাচ্চা ছিল তখন কিন্তু সে জিহ্বা দিয়ে খাবার খায় নাই, তখন সে নাভির সাথে নল দিয়ে আল্লাহ তাআলা তার মায়ের রক্ত, যে রক্ত মাসিক ঋতুস্রাবে, তার দিয়ে আমি রিজিক পৌঁছাইছি। তো সে জানতো না যে জিহ্বা দিয়ে খাইতে হয়, সে তো মায়ের পেটে জিহ্বা দিয়ে খায় নাই। আল্লাহ বলেন আমি শিখাইছি। এভাবে সেই প্রথম সেকেন্ড থেকে ধীরে 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 ধীরে
আমি আল্লাহ তাআলা সমস্ত প্রয়োজন পূরণের জন্য যাবতীয় কলা কৌশল আমি আল্লাহ শিখাইছি, আল্লাহ শিখাইছি। তাহলে বান্দা দুনিয়া তো আমি তোমারে বুঝ দিলাম, দিমাগ দিলাম, আমি আকল দিলাম, ধীরে ধীরে তুমি সব বুঝলা, আখিরাত কেন বুঝছো না? ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, হে বান্দা, তোমার তো হিসাবের সময় কাছে চলে আসছে, এখনো তো তোমরা আমি আল্লাহর হুকুম পালন থেকে গাফিল হয়ে আছো, গাফিল হয়ে আছো। 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 1 বছর শেষ হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, একটা সেজদাও দিবা না? তুমি তাহলে মরতা না? তুমি কবরে যাইতা না? কি ভাবছো তুমি? এই সূর্য যতদিন তুমিও ততদিন? না না, সূর্য হয়তো থাকবে আরো অনেক দিন, কিন্তু তুমি তো থাকতে না। চাঁদ উঠবে আরো অনেক দিন, কিন্তু তুমি তো থাকতে না। স্বার্থপর এই দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষরা হাসবে, গাইবে, বাকি মানুষরা দুনিয়া বুক করবে, আমারে শুধু কবরে রাইখা আসবে, আপনাকে শুধু কবরে রাইখা আসবে। এটাই বাস্তবতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক দিন বলতেন, কুল্লু মুরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হায় মানুষ তার বিবি বাচ্চা পরিবার নিয়ে কি সুখে দিন যাপন করছে, অথচ সে যদি জানতো যে মৃত্যু তার জুতার স্যান্ডেলের চাইতেও কাছে, তার স্যান্ডেলের ফিতার চাইতেও মৃত্যু কাছে। হযরত আবু বকর সিদ্দিক এটা বলতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু কিতাবে আছে এই 10.5 বছর উনি একজন আলাদা কর্মচারী, গোলাম, আলাদা একজন লোক নির্ধারণ রেখেছিলেন যে ওমরের সাথে থাকতো সারাক্ষণ। আর থাইকে তার চাকরি, তার ডিউটি, একটা কাজ শুধু ছিল তার। কিতাবে আছে ওই লোকটা কিছুক্ষণ পর পর তার শুধু ডিউটি ছিল, সে শুধু মনে করাই দিত যে ওমর, দুনিয়ার মধ্যে দিল লাগাইও না, কবর তোমারে নিয়ে যাবে, মৃত্যু তোমার হয়েই যাবে। ওনার চাকরি ছিল এটা, যে আখিরাতের কথা মনে করাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর কথা স্মরণ করায় দিত, এজন্য তিনি একজন আলাদা লোক রাখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে আরবি কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন, ওই কিতাবের শুরুতে একটা মোটা আরবি কিতাব, কিতাবের প্রথম একেবারে সর্বপ্রথম পৃষ্ঠা, খালি পৃষ্ঠার মধ্যে শুধু একটা বাণী লেখা, একটা কথাই শুধু লেখা আছে। সেই কথাটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী। বাণীটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। দুনিয়াবাসী প্রতিদিন ঘোষণা হয়, আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। শুনে নাও দুনিয়াবাসী, নিশ্চিত একদিন ঘোষণা হবে, আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এই চিরন্তন বাস্তবতা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তো তুমি অনিবার্য সত্য, চিরন্তন সত্য, 1000 বার চোখে দেখছো তুমি, শত শত মানুষের মৃত্যু তুমি দেখছো, কত জানাজা পড়লা, কত লাশ দাফন করলা, কত মায়ের, কত বাবার, কত ভাইয়ের, কত বোনের আহাজারি তুমি দেখলা লাশের সামনে, কিন্তু কোনো কান্না, কোনো আহাজারি মাটিতে থাকতে দেয় নাই, দুনিয়াতে থাকতে দেয় নাই কাউকে, না ইমানদার কেউ না, নাফরমান কেউ না, আব্দুল কাদের জিলানি কেউ না, ফেরাউন নমরুদ কেউ না, তো তুমি থাকবা কেমন? এই ছোট্ট সত্য কথাটা কেমনে ভুলে যায় মানুষ? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত অশ্লীলতা, এত গালি, এত হারাম, এত অবৈধ উপার্জন কেমনে করে মানুষ? তার উপরে আবার মুসলমান, সে কিভাবে করে? বুঝাই গেল মূল কারণ একটাই, ওর আখিরাত মনে নাই, ওর সব মনে আছে দুনিয়া, ও দুনিয়া সবই বোঝে। একেবারে বুড়া 90 বছরের অসল মানুষ এখনো আপনার চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকী দেখে, উনি বুঝে এটার মধ্যে মজা আছে।
হ্যাঁ, ওনার জীবন অচল, শরীরের মধ্যে কোনো আড্ডি গুড্ডি নাই, কিন্তু ওই যে পুরান বদভ্যাস আজও গেছে না।